আমরা এই কাবুকে বেঁচে যান হাসানের লালন আছে আপনজন আছে সুন্দরবনের বুক চিরে বয়ে যাওয়া যে নদীটা প্রতিদিন দুমুঠো ভাতের যোগান দিত, সেটাই যে চোখের পলকে জমদূত হয়ে উঠবে তা কে জানত। বনের শান্ত জলের নিচে লুকিয়ে থাকা এক হিংস্র রূপ ওলটপালট করে দিল একটি পরিবারের সবকিছু। সুন্দরবনের সেলা নদীর নোনা জলে মিশে গেল এক লড়াকু নারীর বেঁচে থাকার শেষ স্বপ্ন। আমরা এই কাবুকে বেঁচে যান। বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মণি গ্রামের আব্দুল শেখের স্ত্রী সেলিনা বেগম বুধবার বিকেলে আরও দুজন নারী জেলেকে সঙ্গে নিয়ে সেলা নদীর চরে জাল টেনে মাছের পোনা ধরছিলেন তিনি। ঠিক তখনই ঘটে সেই ভয়াবহ ঘটনা। নদী থেকে হঠাৎ এক বিশাল কুমির উঠে এসে সেলিনাকে আক্রমণ করে এবং গভীর পানির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই মুহূর্তে ভয় না পেয়ে সাহসের চরম পরিচয় দেন সাথে থাকা অপর দুই নারী। তারা হাতের জালের কাঠি দিয়েই কুমিরটিকে আঘাত করতে শুরু করেন। পরে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ভিলেজ টাইগার রেসপন্স টিম ও গ্রামের সাধারণ মানুষ। লাঠি সোঁটা নিয়ে তাদের যৌথ ধাওয়ার মুখে এক পর্যায়ে কুমিরটি সেলিনাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু প্রায় 1 ঘন্টার এই শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নদী থেকে যখন তাকে উদ্ধার করা হয়, ততক্ষণে সব শেষ। গুরুতর আহত সেলিনা আর বেঁচে ছিলেন না। এদিকে বন বিভাগ জানিয়েছে, বর্তমানে সুন্দরবনে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা চলছে। এই নিষিদ্ধ সময়ে অবৈধভাবে পোনা ধরতে যাওয়ার কারণে নিয়ম অনুযায়ী নিহত সেলিনার পরিবার কোনো সরকারি ক্ষতিপূরণ পাবে কিনা তা নিয়ে বড় সংশয় দেখা দিয়েছে। উপকূলের এই অঞ্চলের মানুষদের জীবনটা এমনই। বাঘ আর কুমিরের মুখে পড়ার ভয় জেনেও পেটের টানে জীবিকার খোঁজে প্রতিদিন তাদের নামতে হয় এই মরণ খেলায়। সেলিনা বেগমের এই মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় যেমন শোকের ছায়া নামিয়ে এনেছে, তেমনি বনের ওপর নির্ভরশীল প্রান্তিক মানুষদের জীবনের চরম ঝুঁকি ও অসহায়ত্বকে যেন আরও একবার সামনে এনে দাঁড় করিয়েছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।